আজকে সকাল সকাল পরিবেশটা একদম শান্ত শান্ত লাগছে। কেন বলো তো? কারণ কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল। ছিটাফোঁটা একটু বৃষ্টি হয়েছে। দেখো, এমন বৃষ্টি হয়েছে, মানে শুধু মাটির উপর দিকটা একটু শুকিয়েছে, না ভিজেছে। তাই পরিবেশটা একটু আজকে সকাল সকাল শান্ত শান্ত লাগছে। শুভ সকাল বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সুন্দর শান্ত সকালে স্বাগতম। আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যাঁ, তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 7টা। আজকে একটু ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে। তো এখন উঠিনি, উঠেছি আধা ঘন্টা আগে, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর এখন 7টা বাজে। তো আসলে কালকে যে আকাশটা না একদম ডাক ছিল, এত ডাক ছিল আকাশটা, কালকে আমার একদম ঘুম ভালো হয়নি। মশারির ভিতরে মশা ঢুকছে আর মশার ভুন ভুন করে। আর এত ঘুম পাচ্ছিল যে মানে উঠে যে মশা মারবো সেটাও আর ইচ্ছে করছিল না। ওরকমই ঘুমাচ্ছিলাম। যখন মশা এসে কানের গোড়ে ভুন ভুন করে, তখন ঘুমটা যায় ভেঙে, আবার চোখ বন্ধ করি। এরকম তো ডিস্টার্ব চলছিলই। তারপর মেঘের গর্জনে ঘুমটা ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠে বাইরে অল্প লাকড়ি ছিল, লাকড়িগুলো ঘরে তুলে রাখলাম। জামা কাপড় বাইরের টাইরে ছিল, ওগুলো ভালো করে রাখলাম যাতে উড়ে না যায় বাতাসে। হাওয়া উঠছিল একটু একটু। তারপর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তারপর একটু ঘুমিয়েছি। তো সেজন্য আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো ঘুম থেকে উঠে এই যে ঝাড়ুটা হাতে নিয়ে এদিকটা ঝাড়ু দিতে দিতে চলে আসলাম এইদিকে তোমাদের সাথে একটু কথা বলতে। এখন তো বর্তমান আকাশটা পরিষ্কার আছে, কিন্তু আবার বৃষ্টি আসে নাকি, মেঘের গর্জন শোনা যাচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা। কিছুদিন পর পর পাতাগুলো জ্বালিয়ে দেয়। এই দেখো এখানে কিছুদিন পর পর, মানে 2-3 দিন পর পর জ্বালিয়ে দেওয়া হয়, তবু পাতা করে রক্ষিয়ে থাকে। এই যে এদিকেও কতগুলো পাতা হয়েছে, পাতাগুলো আজকে ভিজে গেছে, ভিজে গেলে আবার জ্বালিয়ে দিতে হবে। সব কাঁঠাল পাতায় দিচ্ছে। কি জোরে আকাশ ডাকতেছে। উঠান ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম বাসন মাজতে। আর আজকে দেখো বেশি বাসন কিন্তু বের হয়নি, শুধু কয়েকটা বড় বড় গামলা বের হয়েছে। আর এখনো ওই যে ঘরেই আছে, মানে কালকের সবজিগুলা রয়ে গেছে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করলে ওই সবজিগুলো খাওয়া যাবে, কিন্তু বেশি দেরি হলে নষ্ট হয়ে যাবে। তো আমি এদিকে যে বাসি কাজবাজগুলো করছি, আর হিয়ার বাবা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। কারণ এই যে কয়েকদিন ধরে এই একই সিস্টেম চলছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করতে করতে ওর সকালবেলা সিদ্ধ ভাত রান্না করে, আর তারপরে দুজনে মিলেই কাজে চলে যাই। ও যায় তাঁত বুনতে আর আমি যাই জমিতে ধানের, মানে ধান বাড়ির আগাছা ফেলতে। আর এত সকালবেলায় রান্নাটা করা হয় কারণ মেয়েদের এই যে পরীক্ষা চলছে, তো সেজন্য। পরীক্ষা না থাকলে একটু দেরি করে রান্না করলেও কোনো ব্যাপার না। আমি জমির ওই দিক থেকে এসে তারপরেও রান্নাটা করতে পারতাম। 9টার সময় আসলে 10টার সময় হতে হতে রান্না হয়ে যেত, 10টা সাড়ে 10টা বাজলে। কিন্তু এই যে ওরা যে পরীক্ষা দিতে 9টা 10টা হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তো সেজন্য সকাল সকাল রান্না। আর এদিকে দেখো এই যে মা মিষ্টি আলু সিদ্ধ করেছে এখানে, তো বাবা খাচ্ছে চিড়া মুড়ি দিয়ে মিষ্টি আলু। তো কেউ কেউ এই আলুকে বলে রাঙা আলু, আর আমরা কিন্তু বলি এই আলুকে শ্যাগ আলু। বাইরের কাজ বাজ সেরে বসে পড়লাম এখন খেতে। মা মিষ্টি আলু সিদ্ধ করেছে সকাল সকালে, যে মিষ্টি আলু মুড়ি বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর এখন ওই যে বিছানাটা গোছানো হয়নি, এতক্ষণ মেয়ে এখানে পড়াশোনা করছিল, তো আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, শুধু বিছানাটা এখনো গোছানো হয়নি। কি এদিকে তো এইখানে এই যে তুমি আর আমি এখন খাবো। আর গিয়ে পড়াশোনা করছে, ও বলছে এখন ও খাবে। আর খিচুড়ি প্রসাদ কোথায় পাইলি রে? এই কোটাই আর নাই, আচ্ছা ওই যে ওইদিকে আছে, ওর জন্য নিজের জন্য একটা নিয়ে আসিস। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। এই যে লাল লাল মিষ্টি আলু, আর এখানে খিচুড়ি প্রসাদ মা নিয়ে আসছে কোথা থেকে কি জানি। হুম হুম কাজ রে, প্রসাদটা তো দারুণ হয়েছে।
জানো না? জল যাবে কেন আবার জল খাওয়া যায় না? আজকে কি পরীক্ষা ভূমি? তো আমার পড়াশোনা হয়ে গেছে, এখন এদিকে মা খাইয়ে দিচ্ছে, আমার স্নান টান করে হয়ে গেছে, পরীক্ষা দিতে যাবো তো তাই। খিচুড়ি প্রসাদ খেয়েছে একটু, এখন বলছে কি ভাত খাবে না। এখন এই যে ভাত খেতে বলছি তো বলছে তাহলে মাখাইয়া দাও, খাওয়াইয়া দাও। বলছে যে মাখাইয়া দাও, এখন মাখাইলাম, এখন বলছে কি খাইয়ে দাও। আমি খাইয়ে দিচ্ছি, এখন এই যে খাচ্ছে আর বলছে কি টেস্টি হয়েছে, টেস্টি। আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর কাঁচা কলা সিদ্ধ। সকাল সকাল কয়েকদিন ধরে সিদ্ধ ভাতেই রান্না হচ্ছে। হিয়ের বাবা সকালবেলা রান্না করে আর আমি এই যে জমিতে যাই। আজকেও হিয়ের বাবা এই যে ভাত রান্না করে ও কাজে গেছে, আর আমি এখন যে বাড়ির কাজ বাজগুলো করলাম। ওকে একদম আজকে জমিতে যাওয়া হয়নি, সকালবেলায় যে আকাশটা মেঘলা ছিল, তো বাড়ির কাজগুলোই করছি। ভাবছি যে এই কাজগুলো সামল দিয়ে তারপরে আর কি যাবো। তো এখন এই যে ওর সময় হয়ে গেছে, ও যাবে এখন পরীক্ষা দিতে, আর আমি এবার জমিতে যাব। তো তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে। তো আমি এখনই স্কুল থেকে চলে আসলাম, মা এইদিকে রান্না করতেছে। কি করতেছো ওখানে? সবজি কাটতেছো? তো এখন সবজি কাটতেছে। তো এই যে দেখো আজকে শুকনো মাছ, এগুলো নাকি চাপলে মাছের শুকটা। এই মাছের শুকটা দিয়ে না, এই শুকটা গুলো ওই যে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করব, মাছের ঝালের মতো করে রান্না করব। এই শুকনো মাছগুলো চাপলে মাছের শুকটা নেট পেটি করব। আর এখানে তরমুজ নিয়ে আসছে। হিয়ার পছন্দের তরমুজ, কালকে রাত্রেবেলা তরমুজ নিয়ে আসছে, হিয়া তখনই খেতে চায়। এখন এই যে কাটা হয়েছে, এখন খাও। রাত্রেবেলায় নাকি ফল খাওয়া যায় না। কি শসার সাথে খাবি নাকি? হুম, এত ভালো লাগে রে তোর? হুম, ভালো তো, খাওয়া ভালো তো। এই যে সুন্দর করে কেটে কেটে দিয়েছে। কে কাটছে? বেশি নাই, কম না? বেশিগুলো খাওয়ার জন্য খাওয়ার অসুবিধা। লবণ হলুদ দিয়ে শুকনো শুকনো মাছগুলো মেখে নেই, মাছের মতো করে ভাজা করে নেই। তেলটা মনে হয় বেশি গরম হলো। তো শুকনো মাছগুলো ভালো করে ভেজে নিলাম, আর এখানে পেঁয়াজ টমেটো রেডি করে নিয়েছি। তো শুকনো মাছ ভাজা হয়েছে, ওই কড়াইয়ের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে এখানে এই যে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ, আজকে কাঁচা লঙ্কাগুলো একটু বেটে নিয়েছি, তো সেজন্য ফোড়নের মধ্যে দিতে হলো না। তো এখানে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম, আর টমেটোগুলো দেখো দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এর পরে দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি হলুদ লবণ দিয়ে যে ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা। তো মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো দিয়ে দিলাম একটুখানি জল, আর একটুখানি দিতে হবে।
আর অল্প একটু দিলাম, কারণ শুকনো মাছটা দিয়ে আরেক কিছুক্ষণ তো জাল দিতে হবে। তো জলটা এই যে ফুটিয়ে গেছে, এবার এখানে শুকনো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তো ধনেপাতা নেই, ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো। বিলাতি ধনিয়া পাতা দেওয়া যাবে মনে হয় না। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন এই যে শুকটার ঝাল হয়ে গেছে। মাছের ঝাল না, আজকে হচ্ছে শুকনো মাছের ঝাল। তো এখন নাকি এই যে হিয়া বানাবে পাঁপড়, বলছে মা আলু চিপস ভাজি। তো কিরকম হয়েছে শুকনো মাছের ঝাল চলো দেখাই। এইখানে এই যে সজনা দিয়ে মুসুর ডাল, আর এখানে হয়েছে শুকনো মাছের ঝাল। হ্যাঁ হ্যাঁ, তাই তোমাকে দেখাইলাম। কে তোমার তো ঠাকুরের নামে বেরিয়েছেন, আমরাও তো ঠাকুরের নামে বেরিয়েছিলাম, আমরাও পুজো দিছি। বিপদ তারিণী মায়ের সবাই পুজো দিচ্ছে। চলো ঢেকে ঢেকে রাখি, এখন খাওয়া দাওয়া হবে না, দেরিতে হবে। তোমার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ওটাই। তো রান্না কমপ্লিট, এইদিকে এখন এই যে খাওয়া দাওয়া চলছে, আর আমি খাচ্ছি এখানে তরমুজ। বাবার খাওয়া হয়ে গেছে, মা আর হিয়ে খাবে এখন। আর ওর বাবা, হিয়ের বাবা গেল এখন ঔষধ দিতে জমিতে, ধান খেতে ঔষধ দিতে গেছে। কেমন হচ্ছে হিয়া? লবণ বেশি হয়েছে নাকি? তাই? তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। এই যে দেখো মেয়েরা স্কুল থেকে যাচ্ছে বাড়ি পরীক্ষা দিয়ে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম কিরকম হয়েছে পরীক্ষা। তো বলছে যে হয়েছে মোটামুটি। তো আমি এদিকে আসছি ভিডিও আপলোড দিতে, আর হিয়ার বাবা আবার জমির এদিকে আসছে, ঔষধ দিচ্ছে জমিতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। হিয়া, ওর ঠাম্মা, ওর ঠাকুরদাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়নি, হিয়ের বাবা, আমার আর ভূমিকার। তো বাড়িতে এরপর আর কি বাড়িতে গিয়ে দেখি মেজো মেয়েও খায়নি, আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখান থেকে আমি ভিডিও আপলোড করে, ভিডিও পাবলিক করে, তারপরে এখান থেকে আমি গিয়েছিলাম। হিয়ার বাবা তো আরও একটু পরে গিয়েছিল, ওর এখনো ওষুধ দেওয়ার বাকি আছে অনেকটা। তো আমি এখন এখান থেকে চলে যাব। যে ইসে মানে ধান গাছের মধ্যে না পোকা ধরেছে, সাদা সাদা। পোকাটা কিরকম জানি না, কিন্তু পাতাগুলো খেয়ে একদম সাদা সাদা করে দিচ্ছে। তো সবাই ঔষধ দিচ্ছে। হ্যাঁ, একটা কথা মনে পড়লো, এক দিদিভাই না বোন কমেন্ট করে আমাকে বলেছিল, দিদিভাই মনে হয়, যে এই যে জমিতে মানে ধানের জমিতে মাছ ছেড়ে দেওয়া যাবে কি যাবে না। তো আগে না ধান ক্ষেতের মধ্যেও মাছ পাওয়া যেত, তো এখন আর থাকে না। যদিও বা মাছ থাকে, কিন্তু এই যে কিছুদিন পর পর ঔষধ স্প্রে করতে হয়, তো সেজন্য কিন্তু পোকা মাকড় মাছ যা থাকে না কেন সব কিছুই নষ্ট হয়ে যায়, মরে যায়। তো সেজন্য আর কি মাছ চাষ করা যায় না ধান খেতে। আর ঔষধ তো স্প্রে করতেই লাগবে, কারণ জমিতে এক এক সময় এক এক রকম রোগ দেখা যায়, তখন এক এক ধরনের ঔষধ প্রয়োগ করতে লাগে, বিষ, তারপরে অনেক আর কি অনেক রকমের ওষুধ দিতে লাগে। তো সেজন্য
পোকামাকড় মারার জন্য দেওয়া হয়, ওইদিকে পোকামাকড় মরবে আর মাছ টাছ থাকলে ওগুলোও তো শেষ হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এবার আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া সবই করেছি। আর আলনাটা একদম অগোছালো হয়ে আছে, এই যে মানে আলমারির কাপড়গুলো বের করে ব্যবহার করেছিলাম, কিন্তু ধুয়ে ধুয়ে রেখেছি, তুলে রাখা হয়নি। তো আজকে ভাবছি এগুলো আজকে গুছিয়ে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, তাহলে আলনাটাও এতটা অগোছালো হবে না অল্প জামা কাপড় থাকলে। তো সবসময় যেগুলো ব্যবহার করি ওগুলাই আর কি এইখানে বাইরে রাখছি, আর যেগুলো সবসময় ব্যবহার করা হয় না ওগুলো আমি এখন আলমারিতে তুলে রাখবো। আর শীতের যে পোশাকগুলো আছে কিছুদিন ধরে ভাবছি এগুলো ধুয়ে ধুয়ে এবার আলমারিতে তুলে রাখবো। তো দেখো আজকে বৃষ্টি হয়েছে না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো বই পড়া বাদ দিয়ে চলে গেল এখন সাইকেল চালাতে। আসলে ছোট দেওয়ারের ছোট ছেলে একটা নিয়ে আসছে নতুন সাইকেল, বাজার থেকে সাইকেলটা কিনে নিয়ে এসেই এই যে চালিয়ে বেড়াচ্ছে, আর আমাদের বাড়িতেও নিয়ে আসছে সবাইকে দেখানোর জন্য। ও আজকে ভীষণ খুশি, আজকে ওর অনেক দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে। অনেক দিন ধরে ও বলছে, মানে প্রায় 1 বছর হবে, 1 বছর থেকে ওর মার সাথে বায়না ও এরকমই একটা সাইকেল নেবে, একটা মানে কি বলবো দামির মধ্যে আর কি, সাইকেলটা কি যেন নাম মনে পড়ছে না এখন। তো এই যে এবছর ওর ইচ্ছা পূর্ণ হয়েছে, সে 1 বছর ধরে বায়না করতে করতে। নাম কি? হ্যাঁ, রেঞ্জার। রেঞ্জার নিয়ে আসছে বিট্টু, রেঞ্জার নিয়ে আসছে, রেঞ্জার রেঞ্জার সাইকেল। সাইকেলটার দাম কত হয়েছে? 6,500 টাকা। হিয়ার ভূমি বলতেছে, মা আমাকেও নিয়ে দিবা, আমাকেও নিয়ে দিবা। বললাম যে ঠিক আছে, তাহলে পড়াশোনা করো ভালো করে, যদি ভালো নাম্বার তুলতে পারো তাহলে নিয়ে দিব। তখন চালাচ্ছিল ভূমিকে খুব সুন্দর মানিয়েছিল। আরেকবার চালাও তো দেখি, চালাও না আরেকবার। সত্যি সাইকেলটা যখন চালাচ্ছিলিস না তখন খুব সুন্দর লাগছিল দেখতে। লজ্জা পাচ্ছে এখন, যেই দেখছে ভিডিও অন করেছি ওই সাইকেল রেখে পালান পাট্টা। এইটা আবার কি রে? এটা আবার কি? এখানে কি তেল রাখার জন্য নাকি? হ্যাঁ, বাইকের মতো কি জলের বোতল রাখায়? হুম, সাইকেলটা দেখতে সুন্দর, চালাইতে কিরকম লাগে কি জানি। না চালাই, বললাম যে সাইকেলটা চালাতে কিরকম আরাম লাগবে কি জানি, তো বলছে যে চালাইয়া দেখো কিরকম লাগে। আমার মেয়েরা তো সবাই ট্রাই করে দেখলো, 2 মেয়ে, এবার আমি ট্রাই করে দেখবো কিরকম সাইকেলটা চালাইতে আরাম লাগে। তো সাইকেলটা একটু নিচু, তো ভাবছি খুব সহজে মনে হয় আমি উঠতে পারবো। এখন দেখছি না, যতটা আমি সোজা ভাবছি ততটা সোজা না, পিছন দিকে পাটা নিয়ে এসে তারপরে উঠতে লাগলো। আর আমাদের সাইকেলগুলো চালাতে চালাতে একটা অন্যরকম আর কি অভ্যেস হয়ে গেছে, এখন হঠাৎ করে আজকে এই সাইকেলটা চালাচ্ছি, একটু ভয় ভয় লাগছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে। শুভরাত্রি, টাটা।